স্যার একটু জুম করে দিয়েন। পিকচার নিয়ে আসতেছে। এই যে একটা কি নিয়ে আসলাম, লাইট পিকচার। বাল্ব স্যার। এটা ব্যাকগ্রাউন্ড কি কালার? সাদা। হোয়াইট। আমি বড় করতেছি কি দিয়ে? কিবোর্ড থেকে অল্টার চেপে শুধু অল্টার বড় করে নিলাম। এখন এটা ব্যাকগ্রাউন্ডে কি আছে একটু দেখেন। আমি এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিলাম। সাপোজ আমি কালো নিচ্ছি। তো এটা আছে কোথায়? স্যার উপরে। পরে হ্যাঁ, আছে। লেয়ারে একটা জিনিস মাথায় রাখবেন, যে লেয়ারটা উপরে থাকবে ওইটাই আর্টবোর্ডে শো করবে। এখন আমার লাইটটা যদি উপরে থাকতো তাহলে লাইটটা শো করতো, তাই না? জি তো স্যার। যেহেতু আমার অবজেক্টটা এখানে শো করতেছে না, সলিড কালারটা শো করতেছে, তো সলিড কালারটাকে আমি নিচে দিতে পারি না? জি স্যার। জি স্যার। নিচে দিয়ে দিলাম। তাহলে আমি আমার প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার। ওকে, এটাকে আমি আর একটু বড় করে নেই। দ্যাটস গুড। এই যে ছোট্ট করে চিহ্ন, এটার নাম কি? স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, এইটাকে আমরা কিভাবে রিমুভ করব? ওই কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে হচ্ছে রেস্টারাইজ একটা অপশন। হুম, এই লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিব। তাহলে এটা আর আছে? না স্যার। চলে গেছে। এখন এটাকে কি করতে হবে? ওই পাত করতে হবে। আর কি কারেন্ট গেল? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যারের তো মাউসও নড়ে না। স্যার মাউস নড়ে না। স্যার আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আমার পিসি ঘুমিয়ে গেছিল, এই জন্য এটা ইউজ করা যায় না এই কম দামি পিসিতে। ফটোশপ তো এমনি যা লোড খায়। আচ্ছা, এটাকে হচ্ছে পাথ করে নেবেন। আমি একটু ফাস্ট পাথ করব, আপনারা একটু দেখে নিন। যারা পাথ করতে পারেন না তাদেরকে একটা কাজ দেব, একটা গেম দেব আজকে, আমাকে একটু মনে করে দিন। আর নয়তো বা যারা জানেন একটু বলে দেন। বেজিয়ার। বেজের গেম। হ্যাঁ,
ওকে, এই পার্টটা আমি কোথায় করলাম? ওয়ার্ক পাতে কি হয় না, কখনোই পাথ সেভ হয় না। তবে আমরা এখন কাজ শেষ করে বলতে পারবো ওয়ার্ক পাতে, কিন্তু যখন আপনি পাথটাকে আলাদাভাবে সেভ দিবেন তখন সেটা ওয়ার্ক পাতে কখনোই সেভ হবে না। এটাকে কনভার্ট করতে হবে কিসে? এই যে পাতে, তাহলে সেটা সেভ হবে। ওকে, জি স্যার। এখন এই পার্টটাকে আমি সিলেক্ট করব কিভাবে? ক্লিক করলে হবে। কন্ট্রোল কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার। হ্যাঁ, এই পার্টটাকে এখন সিলেক্ট করব, করে ফেলছি তাই না? জি স্যার। এখন কি করতে হবে? শিফট F6 দিয়ে কি হয় গত ক্লাসে বলেছিলাম। ফেদার দেওয়া যায়। ফেদার ফেদার। হ্যাঁ, আমি ফেদার দিয়ে দিলাম, এবং এই যে আমার লেয়ার, এই লেয়ারটাকে আমি এখান থেকে এই যে সিলেকশন করলাম, পাথ করলাম, এটাকে কি করব? একটা কাট আউট লেয়ার নিয়ে নিব, অর্থাৎ এই যে সাদা অংশটা আমি ছেড়ে শুধু অবজেক্টটা নিয়ে নিব। তাহলে কি করব? কন্ট্রোল কন্ট্রোল জে। জি এখন এই লেয়ারের চোখটা অফ করে দেই, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমি এটার কালারটা এখন হোয়াইট দিয়ে দিই। এটা হচ্ছে আমার একটা পাতটাকে আমি একটু মোটা করে নেই, আপনারা যেন দেখতে পান। দেখা যাচ্ছে জি জি স্যার। স্যার। নাকি কালারটা চেঞ্জ করতে হবে? স্যার এটা ভালো লাগছে। হ্যাঁ, এই যে এটা আমাদের হচ্ছে কি পাথ 1। এখান থেকে আমি আরেকটা পাতের লেয়ার নিলাম। এই যে পাথ 1 এর যে লেয়ারটা, এটাকে আমি শুধু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং পার্ট 2 তে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এক পাত তো আমি দুইবার রাখবো না, পার্ট 2 যেহেতু আমি নিয়েছি, তার মানে কি আমার একটা কাজ আছে। উদ্দেশ্য আছে। দেখেন পার্ট 2টা কি জন্য নিয়েছি, আমি এতটুকু অংশ রাখবো না। কন্ট্রোল চেপে ধরে কি করলাম? সিলেক্ট করলাম, এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে দিলাম। ওকে, স্যার আরেকবার। জাস্ট আমি এই যে পেন টুলে আছি, জি স্যার। কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, এবং কিবোর্ড থেকে ডিলিট চেপে দিলাম। ও। এখন এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটাকে আমি জয়েন্ট দিব। দুটো লাগাই দিব। অল্টার চেপে এই যে আমার হ্যান্ডেলটাকে কোন দিকে দিব? আমি যেদিকে যাব এইদিকে। সেম ভাবে এই হ্যান্ডেলটাকে আমি কন্ট্রোল চেপে ক্লিক করব, এবং অল্টার চেপে এইদিকে দিব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দুটাকে আমি জয়েন দিয়ে দিলাম। তাহলে আমার পাত এখানে কয়টা? দুইটা এই যে একটা, এই যে একটা। ওকে, আমি কোন লেয়ারে কাজ করব? স্যার। লেয়ার 1। জি স্যার। প্লেয়ার ওয়ানে আমার তো এই লেয়ারের আর প্রয়োজন নেই, প্রয়োজন নাই। জি এটাকে স্যার। আমি ডিলিট করে দিলাম। আমি শুধু কাজ করব কিসে? লেয়ার প্লেয়ার 1 এ। ওয়ানে। ক্লোন স্টাম্প টুলের কাজ কি একটু আগে হচ্ছে বলেছিলাম। জি স্যার। এক জায়গায় পিক্সেল, অন্য জায়গায় নিয়ে যাওয়া। এই যে এখান থেকে আমি পিক্সেল নেব, তাহলে এখান থেকে আমার কি নিতে হবে? সোর্স নিতে হবে, তাই না? জি স্যার। আমি আছি কোন টুলে? অল্টার ধরে ক্লোন স্টাম্প টুলে। জি তাই তো? স্যার। জি স্যার। আমি অল্টার ধরে এখান থেকে সোর্স নেব, এবং এখানে পেস্ট জাস্ট ড্র্যাগ করলে হয়ে যাবে। হ্যাঁ, ড্র্যাগ করলেই হয়ে যাবে। প্রমাণ পাইছেন এক জায়গার পিক্সেল আরেক জায়গায় কিভাবে নেওয়া হয়? স্যার এই যে আপনার সাথে স্যার যে ঘটনাটা মাত্র ঘটলো, স্যার এই যে একটা ডান্ডি চলে আসছিল মাঝখানে, এটা কেন হয় স্যার? কি চলে আসছিল? একটা দাগ চলে আসছিল। স্যার ও লাইটে আচ্ছা, লাইটে দেখেন দেখেন আমি আবার নিয়ে আসতেছি। আমার সোর্সটা কোথায়? এইখানে। জি স্যার। আমি এখান থেকে ড্রাগ করা শুরু করলাম, যেখান থেকে আমি শুরু করলাম ওইখানে আবার ছিল না এটা। হ্যাঁ। সে ওই জায়গাটা, ওই পিক্সেলটা নিয়ে এসে আবার এখানে পেস্ট করে দিচ্ছে। এই জন্য করতে হবে কি, ক্লিকটা ছেড়ে আবার বারবার আপনাকে করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার এটাকে আমরা আর একটু ব্রাশটা বড় করে নিয়ে করতে পারবো না? অবশ্যই।
দেখেন এখন যে হার্ডনেসের যে পার্থক্যটা আমার আছে কত জিরোতে, এখন যদি আমি এখানে পেস্ট করি তাহলে আমার হোয়াইট অংশটা বাইরের দিকে চলে যাবে না? এই জন্য আমি হার্ডনেসটাকে কি করব, বাড়িয়ে দিব এবং আবার সোর্স ফাইল নেব এবং ড্র্যাগ করব। স্যার এই অপশনটা কিভাবে আনলেন? হার্ডনেসের জি স্যার। জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। ও আচ্ছা। বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। পানির মতো ক্লিয়ার একদম। নাকি পান্তা ভাতের মতো ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। এখন আমার এখানে কি করতে হবে, স্যার একটা জলাশয় বসাবো। জলাশয়টা নিয়ে আসি। এই যে নিয়ে আসছি। এখন এটা যদি আমি এখানে বসাতে চাই, আমি এই লেয়ারের জন্য নিচের যে আমার লেয়ার 1টা এটাকে দেখতে পাচ্ছি? না স্যার, অপোসিটি কমায় দিব। হ্যাঁ, এই লেয়ারে আমরা কি কমাবো, অপোসিটি অপাসিটিটা কমে দেবো, তাহলে আমি দেখতে নিচের পাবো। লেয়ারটাকে দেখতে পাবো, তাই না? জি স্যার। কন্ট্রোল টি চাপলাম, এই লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল টি চাপলাম, তাহলে কি আসবে দেখেন। এটাকে আমি রোটেট করে দেই, শিফট চেপে ধরে এই দিক থেকে আমি চ্যাপটা করে দিলাম। সেম এতটুকু আমার এখানে এতটা প্রয়োজন নেই, এতটুকু রেখে দিলাম। আবার কন্ট্রোল টি চাপলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে কি আসলো, ওয়ার্ক ক্লিক করলাম। এখন এই যে আমার অংশগুলা, এটাকে কি করব, ড্র্যাগ করে করে অ্যাডজাস্ট করে দেব। বুঝতে পারছেন না তো? জি স্যার। অংশ স্যার কন্ট্রোল টি তে কি হইলো এটা ধরতে পারিনি। কন্ট্রোল টিতে পিকচারটা সিলেক্ট হলো। ও আচ্ছা। ওকে, আমার এইদিকে সব দিক ঠিক আছে, আমি এখান থেকে ওকে করে দিলাম। এটার অপাসিটি কত ছিল, 100, আমি করে নিয়েছিলাম আমার সুবিধার্থে 64, আমি এটা আবার 100 করে দেব। 100 করে দিলাম। এখন এই যে আমার পার্ট 2, আমার জি এই স্যার। পিকচারটা বসাতে হবে কোথায়, এই Part 2 পার্ট তে। 2 পরিমাণে, তাই না? জি স্যার। বাইরের অংশগুলো আমার প্রয়োজন নেই, এই জন্য পার্ট 2টা আমি সিলেক্ট করব কি দিয়ে, কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার। হ্যাঁ, আমি কাজ করব কোন লেয়ারে, প্রথম লেয়ারে স্যার। হ্যাঁ এই লেয়ারে, এই লেয়ারটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন এই টুলটা কি, এই টুলের নাম কি, ইরেজার টুল। জি স্যার। এখন এটা যদি, এটা দিয়ে যদি আমি এইখানে ড্র্যাগ করি তাহলে আমার কি হয়, ভিতরের ভিতর অংশ দিকে বসে কেটে যায়। যাচ্ছে, তাই না? জি স্যার। এর জন্য আমি কি করতে পারি, ইনভার্স স্যার। কন্ট্রোল শিফট ইন্টার, এই তো কন্ট্রোল শিফট আই স্যার। কন্ট্রোল শিফট আই, তাহলে কি হয়ে গেল, ইনভার্স। রিভার্স। রিভার্স হয়ে গেল, তাই না? জি এখন স্যার। আমি এই যে ইরেজার টুল দিয়ে জাস্ট ব্রাশ করব, তাহলে আমার বাইরের অংশটা কেটে যাবে। এখন আপনারা যদি পাথ না করেন, সিলেকশন না করেন এবং এভাবে কাটতে চান তাহলে কি হবে বলেন তো? তাহলে মুছে যাবে স্যার সবগুলা। হ্যাঁ, বংশ নির্বংশ হয়ে যাবে। এখন এই যে সিলেকশন, এটাকে আমি তুলে ফেলবো কিভাবে, কন্ট্রোল ডি। ডি কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন। ডিসিলেক্ট। এখন এই পিকচারটা দেখে কি মনে হচ্ছে, স্যার বাল্ব নাই। ন্যাচারাল মনে হচ্ছে? না স্যার। না স্যার, কি মনে হচ্ছে, আর্টিফিশিয়াল। ঘুরে এসে জুড়ে বসছে। এই জন্য কি করবেন দেখেন, লেয়ারটাকে সিলেক্ট করবেন, এখানে কি লিখে আছে, নরমাল, স্যার ওভারলে করবেন। এখান কি থেকে করলাম স্যার লিনিয়ার ওভারলে দিলে কি হয় দেখেন। ওরে বাবা এই জন্য কি ইউজ করলাম, স্যার পড়া যাচ্ছে না। স্যার এটা একটা ফাইনাল আমাদের বার্ন। যেটা মিলবে ওইটা আমরা দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা মিলবে ওটা দিবেন।
মাল্টিপ্লাই মিলে স্যার। হ্যাঁ, আপনি যখন কাজ করবেন তখন মাল্টিপ্লাই দিয়ে করবেন। আমাদের আর কি প্রয়োজন আছে? স্যার মাস। মাছের নাম কি? স্যার এটা বান্দর কি? মাছটাকে দেখে কি মনে হচ্ছে? স্যার রাগ করে আছে। আচ্ছা, আমি সবগুলা মাছ নিয়ে আসি তারপরে বলতেছি। স্যার 2-3টা ফাইল একসাথে সিলেক্ট করে আনা যায় না? ইলাস্ট্রেটর করা যায়। ইলাস্ট্রেটরই ভালো, ফটোশপ ঝামেলা। অনেক অনেক। ফটোশপ সব চাইতে ভালো। সহজ। স্যার ফটোশপ সহজ বেশি স্যার ইলাস্ট্রেটর থেকে? হ্যাঁ, তাহলে আমাদের আগে ফটোশপ শেখা দরকার ছিল স্যার। তখন ইলাস্ট্রেটর কাজ করবেন না পরে। আচ্ছা দেখেন, এই দুইটা মাছ, এই লেয়ার এবং এই লেয়ার, তাই না? জি স্যার। জি স্যার। দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করলাম, পরে সেম ভাবে আমি কি মুডটাকে চেঞ্জ করে দিয়ে কি করলাম? পানির ভিতরে স্যার। হ্যাঁ, লাইনার বার্ন করে দিলাম। এখন এই যে আমার ইমেজটা, আমি চাচ্ছি এই ইমেজটা এমন ভাবে রাখবো যেন অর্ধেক পানির উপরে এবং আর অর্ধেক অর্ধেক পানির ভিতরে। নিচে ভাষাভাষী। দেখা যায়, তাই তো? জি স্যার। তাহলে আমি কি করব দেখেন, স্যার এই ইমেজটাকে আমি একটা কপি নিয়ে নিলাম Copy কন্ট্রোল জে নিবেন। দিয়ে। ওকে, জি স্যার। এটার যে চোখটা আমি অফ করে দিলাম। নিচের লেয়ারটা কি আমার এইটা, তাই না? জি স্যার। এটাকে আমি করে দিলাম কি লাইনার বার্ন। 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 ওকে, এখন যে আমার উপরের লেয়ারটা, এটার চোখটা আমি অন করে দেই। হুম। রিমুভ টুল দিয়ে কি, ইরেজার টুল দিয়ে কি করে? মোছামুছি করে। হ্যাঁ, দেখেন আমি যখন মুছতে যাচ্ছি আমার হচ্ছে না, কেন স্যার। হচ্ছে না? করে নাই। এখানে স্মার্ট অবজেক্ট, এটাকে কি করে দেব? রাস্টারাইজ। রাস্টারাইজ লেয়ার। ওকে, এখন আমি যতটুকু অংশ রাখতে চাই না ততটুকু অংশ কি করব? স্যার একজন অ্যাপ্রুভ করতে হইতাছে। বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। জি স্যার। ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি স্যার। জি স্যার। 35 লাস্ট, আর নিব না কাউকে। ওকে, এখন আমার লেয়ার 1 থেকে এই পর্যন্ত আমি কাজ করেছি, তাই তো? জি স্যার। এই যে লেয়ার 1 এ ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট চাপলাম এবং সর্বশেষ যে লেয়ার এটাতে সিলেক্ট করলাম। তাহলে কি হলো? লেয়ার 1 থেকে এই পর্যন্ত আমার Select সিলেক্ট হলো। হয়ে গেল। কন্ট্রোল ই চাপলাম, তাহলে যতক্ষণ কাজ করলাম সবগুলো একটা লেয়ারে চলে গেল। কনভার্ট হয়ে গেল, তাই না? জি স্যার। কন্ট্রোল ই। হ্যাঁ, জি স্যার। এত বড় ইমেজ নাম না রেখে জাস্ট এখানে লিখে দেই লেয়ার 1। আরে স্যার ক্লাস শুরু হয়েছে এই টাইমে। বুঝতে পারছেন? এখন এই যে আমার ইমেজের কালারটা আমার পছন্দ হচ্ছে না, ক্যামেরা সামনে শো করে দেখবা। এই কালারটাকে আমি ঠিক করে নেব। কিভাবে? কন্ট্রোল শিফট এ চাপার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এটাকে বড় করে নেবেন, ভালোভাবে দেখবেন। গ্রাফিক্স আপনি যাই করেন আপনাকে ভালো মতো দেখতে হবে। স্যার কন্ট্রোল শিফট এ দিলে কি হয়? এরকম একটা ইন্টারফেস আসবে যেটাকে বলে হচ্ছে কালার এডিট করা যায়।
কালার হ্যাঁ দেখেন, ও এটা কি করলাম, স্যাচুরেশনটা একটু বাড়ালাম, আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে নেন। স্যার দেখতে যেন সুন্দর লাগে। হ্যাঁ, আমি জাস্ট স্যাচুরেশনটা বাড়ালাম এবং টেম্পারেচারটা বাড়ালাম। ওকে, আগে ভালো লাগছিল না, এখন? এখন হ্যাঁ, এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কেন করলাম? আমি নিচে রিফ্লেকশন শ্যাডো ইউজ করব, তাহলে আমি লেয়ার 1-এ কাজ করতে পারি। এডিটে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে কি হয়, কি হলো, ছবিটা উল্টে গেল। বুঝেন নাই? বুঝছি আরেকবার। এখানে আমার লেয়ার কয়টা আছে, লেয়ার 1 একটা এবং লেয়ার 1 কপি একটা, দুইটাই কিন্তু সেম। এই দেখেন, চোখটা যখন অফ করব একদম সেম দুইটা। আমি শুধু কি করলাম, লেয়ার 1টাকে সিলেক্ট করলাম এবং এডিট থেকে ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। এটাকে কি করলাম, উল্টিয়ে ফেললাম, ভার্টিক্যালে সেটাকে কি করলাম, রিফ্লেক্ট করলাম। শিফট চেপে ধরে আমি নিচে নিয়ে আসলাম, কারণ আমি এখানে কি ইউজ করব, রিফ্লেকশন শ্যাডো ইউজ করব। আমি কোন লেয়ারটাকে উল্টালাম, লেয়ার 1কে, তাই তো? এই লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট মাস্কিং একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটা দিয়ে নেবেন। অবশ্যই গ্রেডিয়েন্টটা এখানে চেক করে নেবেন। আমি এতটুকু রেখে দিলাম। গ্রেডিয়েন্টটা স্যার মাস্কের যে পার্টটা থাকবে ওইটাতে অ্যাপ্লাই হবে। হ্যাঁ হ্যাঁ, এতটুকু বুঝতে পারছেন? এখন এই যে দুইটা আমার লেয়ার, দুইটা লেয়ারের মাঝখানে একটা আমি ফাঁকা লেয়ার নিব। কেন নিব? আমি এখানে শ্যাডো ইউজ করব। এই যে আমার ফাঁকা লেয়ার, ফটোশপে আপনি যদি একটা ডটও বসান তার জন্য আলাদা লেয়ার নিতে হবে, নয়তো কি হবে, পরবর্তীতে সেটাকে এডিট করতে পারবেন না। এই জন্য আমি একটা ফাঁকা লেয়ার নিলাম, লেয়ার 2। ব্রাশ টুলে গেলাম, এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে কি করব, ব্রাশটাকে সিলেক্ট করে নেই, একটা ব্রাশ নিলাম, চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, জাস্ট ক্লিক করলাম, তাহলে কি অ্যাপ্লাই হলো, আমার ফরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হলো। শিফট চেপে ধরে কি করলাম, স্যার শিফট চেপে ধরে ছবি কি ওই যে র‍্যাপের কাজটা করে? না, দেখেন শিফট চাপলে কি হয়, আমি এদিকে যত লম্বা করতে চাই ও তত লম্বা আমি করতে পারবো, দেখছেন? ওকে করে দিলাম। সেম আমি একটা কপি করে এই পাশে রেখে দিই, তো এই পাশে এটা আমার এত বড় প্রয়োজন নাই, ছোট করে দিলাম। এবং এটার অপাসিটিটা একটু কমিয়ে দেব। এখন দেখেন, এই যে আমাদের কালার ফিল, এটা কালারটা আমি চেঞ্জ করে নিলাম, বুঝতে পারছেন? জি স্যার। দেখেন এখানে হচ্ছে এটা আমি রিমুভ করে নাই, এই জন্য এটা রয়ে গেছে। বুঝছেন না বুঝেন নাই? স্যার কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল দিয়ে করা যাবে না? কি দিয়ে? মানে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ওই যে উপরে যে রয়ে গেছে। হ্যাঁ করা যাবে। বাহ,
বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। কিন্তু স্যার পরীক্ষার সময় সোর্স ফাইল খুঁজতে খুঁজতে তো সময় চলে যাবে। আপনাকে দিবে সবই দিবে, শুধু আপনি কাজ করবেন। কিছু বলবেন? না বলে রেখে দেই। স্যার বুঝতে পারছি। কারো কোনো কোয়েকশন থাকলে বলেন। স্যার ক্লাউডটা কিভাবে বানাবেন ওটা যদি একবার দেখাইতেন। কি? ক্লাউডটা কিভাবে বানাইলেন সেটা যদি একটু দেখাইতেন। আমি ক্লাউডটা হচ্ছে একটা পিকচার ডাউনলোড দিয়েছি। আচ্ছা পিকচারটা আমার কাছে নেই, এটা আছে, এটা দেখাচ্ছি। এটা কি ক্লাউড। ক্লাউডের পিকচার? লেয়ার 1 আছে তাই না? স্যার কন্ট্রোল আই চাপলাম, তাহলে কি হলো? কালার ইনভার্স। হ্যাঁ, গেলাম, দেখেন কোথায়। কোথায় গেলাম? এডিটে, তারপরে ডিফাইন ব্রাশ, প্রিসেটে ক্লিক করলাম। এখান থেকে আমি ব্রাশের নাম দিব। কি নাম দেওয়া যায়? আচ্ছা আমি সিআর দিয়ে দিচ্ছি, সিআর। ওকে, এই যে আমার ব্রাশ তৈরি হয়ে গেল। এখন দেখেন আমি অ্যাপ্লাই করি। স্যার এই ম্যাক গুলোরে কি বড় ছোট করা যাবে না? যখন ইউজ করেন তখন হ্যাঁ। অবশ্যই। এটা কি স্যার কন্ট্রোল টি চেপে নাকি? না, কে বলছে আপনাকে? দেখেন আপনি দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে আপনার যে থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিয়ে ছোট বড় হবে। আর একটা ওয়ে হচ্ছে কি, অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটনকে ছোট বড় করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে বড়, এই যে ছোট। ওকে, জি স্যার। আচ্ছা দেখেন এটা কি একটা পিকচার আমি এখানে ওপেন দিচ্ছি। এটা কি লেয়ার আছে? লেয়ার 1 তাই না? জি স্যার। এটাকে আমি শুধু কন্ট্রোল আই চাপবো,
তাহলে কি হবে? রিভার্সাল। হ্যাঁ হ্যাঁ, এখন কি করব? এটা কমপ্লিট হওয়ার পরে যাব মেনু বার থেকে এডিটে, তারপরে যাব কোথায়? ডিফাইন ব্রাশ, প্রিসেট। এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিবেন, বা আপনি ব্রাশটা যে নামে ইউজ করবেন। আমি এনএস দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার কি ব্রাশ প্রস্তুত। কি বললেন? হ্যাঁ, এখন আপনি অ্যাপ্লাই করতে হবে না? কোথায় অ্যাপ্লাই করবেন? এই যে দেখেন একটা ফাঁকা লেনদেন নেই, এখানে অনেকগুলো যেহেতু আছে। এই যে জাস্ট ক্লিক করবেন, অ্যাপ্লাই হবে। জাস্ট ক্লিক করবেন, অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি এই যে এখানে আমি ক্লিক করতেছি, দেখেন এই যে ক্লিক করলাম। এখন আপনি এটাকে একদম হাইলাইট করে দিবেন, তাহলে কয়েকটা ক্লিক করবেন। তাহলে এটা এবং এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? এটা বেশি হোয়াইট না? না, আপনার আপনার ডিসপ্লেতে কি দেখাচ্ছে জানি না। আচ্ছা, তাহলে এখানে এখানে দেখাই। এটা পছন্দ নাকি এটা পছন্দ? তো যেটা ট্রান্সপারেন্সি কম সেটাই ভালো বোঝা যাচ্ছে ক্লাউড হিসাবে। আচ্ছা, আপনাদের যেটা ইচ্ছা এটা ইউজ করেন। আমি দুটো লেয়ারকে ডিলিট করে দিই। বুঝতে পেরেছেন? জি স্যার। কারো কোনো কোয়েকশন থাকলে বলেন, শেষ করে ফেলি। স্যার ওই বোতলের ভিতরে যে সাদা অংশটুকু ওইটুকু একটু ট্রান্সপারেন্ট, হালকা একটু ট্রান্সপারেন্ট হলে ভালো লাগতো না? অবশ্যই। এখন তো করা যাবে না, কারণ আমি প্রত্যেকটা লেয়ারকে কি করেছিলাম, মার্চ করেছেন। কন্ট্রোল ই দিয়ে। গ্রুপ করে দিচ্ছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা না করতাম তাহলে এখন করা যেত। জাস্ট আপনি এই যে ইরেজার টুল দিয়ে এখান থেকে অবস্থাটা কমিয়ে দিবেন, ড্র্যাগ করবেন, তাহলে ট্রান্সপারেন্সি হয়ে যাবে। ঠিক আছে।